তো বন্ধুরা চলে আসবেন প্রথমত দারাজ অ্যাপ্লিকেশনে। তো আমি দারাজ অ্যাপ্লিকেশনে চলে আসছি। আসার পর এখানে অ্যাকাউন্ট অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। আপনি আপনার অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস দেখতে পাবেন। দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ইন্টারফেসটি পাবেন এবং এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ভিউ অল নামে একটি অপশন আছে। এই ভিউ অল অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি আপনার সমস্ত প্রোডাক্ট এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যেই প্রোডাক্টটির জন্য রিফান্ড রিকোয়েস্ট করতে চান, এখানে একটি কথা বলে রাখি, অবশ্যই 7 দিনের ভিতরে কিন্তু এটা করতে হবে, প্রোডাক্ট পারচেস করার 7 দিনের ভিতরে। তো সেই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিলাম। তো প্রোডাক্টের উপরে আমি যখনই ক্লিক করে দিব, প্রোডাক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ইন্টিমেট রিটার্ন নামে একটি অপশন চলে আসবে, যদি আপনি 7 দিনের ভিতরে সেই প্রোডাক্টটি রিসিভ করে থাকেন তাহলে। তো ইন্টিমেট রিটার্ন এই অপশনটি থাকলে আপনি প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন। তো সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন রিজন, মানে আপনি কেন রিটার্ন করতে যাচ্ছেন সেটার একটা কারণ এখানে দিবেন। তো আপনি এখান থেকে অপশনগুলো আছে, যে কোনো একটি অপশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটি অপশন সিলেক্ট করে দিচ্ছি, ফাটা এরকম টাইপের কিছু একটা আছে, যার জন্য আমি এখানে নিচের যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিব। আপনি অবশ্যই আপনার যেই সমস্যা থাকবে তার উপর পার্স করে কিন্তু আইটেমটি এখানে দিবেন। দেন আপনার কিন্তু প্রোডাক্টের যে সমস্যা আছে সেই সমস্যার জন্য ছবি তুলতে হবে। আপনি প্রোডাক্টে যে সমস্যাটি অনুভব করবেন বা যে সমস্যাটি দেখবেন সেটা অবশ্যই মোবাইলে ছবি তুলে রাখবেন এবং সেই ছবিগুলো আপনি আপনার গ্যালারি থেকে এখানে কিন্তু ইনপুট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে অবশ্যই 2 থেকে 3টা ছবি দেওয়ার চেষ্টা করবেন, বা আরও বেশি দিলে ভালো হয়। তো সর্বোচ্চ 6টা দিতে পারবেন। তো এখান থেকে আমি আমার একটি ছবি আপলোড করে দিচ্ছি এবং এরপরে আমি আরও একটি আপলোড করে দিব। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা অবশ্যই কিন্তু প্রোডাক্ট দারাজ থেকে প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টটি হাতে পাওয়ার 7 দিনের ভিতরে প্রোডাক্টটি রিটার্ন করতে পারবেন এবং সেক্ষেত্রে রিটার্ন রিকোয়েস্ট করার সাথে সাথে আপনি আপনার টাকাটি ফেরত পাবেন। এবং আজকের ভিডিওতে আমি প্রুফসহ দেখাবো যে তারা আসলে সত্যিই টাকা ফেরত দেয় কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 2টা পিকচার অলরেডি আপলোড করেছি এবং আরও একটি পিকচার আমি আপলোড করার চেষ্টা করব। তো আপনাদেরকে দেখানোর জন্য, আসলে রিফান্ড দেখানোর জন্য আমি আসলে ভিডিওটি করছি। এবং এই আমি যেই লোফারটি অর্ডার করেছিলাম এবং কম দামে একটি লোফার, আমি জানতাম যে এই লোফারের সমস্যা থাকবে, আমি জেনে বুঝে অর্ডার করেছি, কেননা আপনাদেরকে দেখানোর প্রয়োজন ছিল যে কিভাবে এই রিফান্ডটি নিতে হয়। তো যাই হোক, এখান থেকে একটি কমেন্টস আপনাদেরকে লিখতে হবে। তো আমি এখানে একটি কমেন্টস লিখে দিচ্ছি। তো আমার জুতায় যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে আমি এখানে লিখছি। অবশ্যই আপনি কমেন্টস লিখবেন কমেন্টসের ঘরে যে কেন আসলে আপনি এই প্রোডাক্টটি রিটার্ন করতে চাচ্ছেন বা কী কারণে আপনি প্রোডাক্টটির জন্য টাকা ফেরত চাচ্ছেন সেটা এখানে বলে দিবেন। তো আমি এখান থেকে আমার যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি বলার পর আমি এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কুরিয়ার সিলেক্ট করতে হবে, আপনি কোন কুরিয়ার থেকে প্রোডাক্টটি নিয়েছেন। যদিও দারাজ এখন তাদের সব কিছু কুরিয়ার কিন্তু বিডিডেক্স তাদের নিজস্ব কুরিয়ার মাধ্যমেই করে, তো এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। দেন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার এখানে 2টি অপশন পাবেন, একটি হচ্ছে রিফান্ড ফ্রম ব্যাঙ্ক ট্রান্সফার, একটি হচ্ছে রিফান্ড ফ্রম ভাউচার। তো আমি ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে দেখাচ্ছি। ভাউচার হলে আপনাকে সমমূল্যের একটি ভাউচার দিয়ে দিবে, সেখান থেকে আপনি করতে পারবেন। তো ব্যাংকের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বিকাশ থেকে নিব, তো আমি এখান থেকে প্রথমে বিকাশ দিব, দেন এখান থেকে কনফার্মে সিলেক্ট করব। তো আমার বিকাশ, এখান থেকে আবারও ক্লিক করব, বিকাশের উপর দেওয়ার পর নিচে কনফার্ম বাটন আছে, এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার একটা অপশন আছে, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চ নেমের ঘরটি, এখান থেকে আপনি বিকাশ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বিকাশ দিয়ে, যদি আপনি বিকাশে নিতে চান, নগদ হলে নগদ দিয়ে দিবেন। দেন এখানে হচ্ছে অ্যাকাউন্টস নেম। তো অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনারা যদি অ্যাপ্লিকেশনে বিকাশ দিয়ে যে নামটিতে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটি এখানে দিবেন। দেন দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিকাশ সিলেক্ট করে দিলাম, কনফার্মের উপর আবার ক্লিক করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখন সাবমিটের উপর একটা ক্লিক করে দিব। তো এখান থেকে আমি সব কিছু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে আমি সাবমিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসিড, এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো আমি প্রসিডের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট, মানে আমার এটা রিফান্ড রিকোয়েস্টটা তাদের কাছে সাবমিট হয়েছে এবং তারা এটা রিফান্ড করে দিবে। তো আমি এই টাকা, এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু রিফান্ড পেয়ে গেছি, কেননা আমি ভিডিওটি স্ক্রিন রেকর্ডটি আগে করে রেখেছিলাম, পরবর্তীতে আমি ভয়েস ওভার দিচ্ছি। এবং এটার যে রিফান্ডের যে টাকাটা সেটা কিন্তু আমি ফুললি পেয়ে গেছি এবং সেটা আপনাদেরকে আমি স্ক্রিনশট এখন দেখিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন এখানে রিফান্ড ইন প্রসেস নামে অপশন চলে আসছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশটটি। এখন স্ক্রিনে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রিফান্ডের টাকা। আমার টোটাল ছিল হচ্ছে 234 টাকা, তারা আমাকে রিফান্ড করেছে 243 টাকা। এবং আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি দারাজ থেকে প্রোডাক্ট ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু দারাজ আপনি যদি রিফান্ড রিকোয়েস্ট করেনও রিফান্ড তারা দিয়ে দিবে, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু প্রোডাক্টটি তারা কিন্তু ফেরত নিবে না। এবং এক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এটা করা উচিত না, যদিও তারপরও যারা প্রোডাক্ট খারাপ পাবেন তাদের ক্ষেত্রে বলে রাখছি, আপনারা যদি দারাজ থেকে প্রোডাক্ট কিনেন এবং সেটা যদি রিফান্ড রিকোয়েস্ট করেন আপনার টাকা ফেরত পাবেন, কিন্তু প্রোডাক্ট তারা কখনোই আপনার কাছ থেকে ফেরত নেবে না। এবং এই বিষয়ে দারাজ আমাকে মেল করেও জানিয়েছে, যে মেলের স্ক্রিনশটটি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।